মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিলে বোর্ডিং মানুষের আর্থিক সাহায্যের মাধ্যমেই হয় ভাই। টাকা পয়সা ধন সম্পদ থাকি দান করতে পারেন আল্লাহর হুকুম ছাড়া। এই যে মসজিদে দান করছেন, এটা ওয়াজও পড়া গায়, মাল কেরিং করতে কষ্ট হয়। এখানে এরকম কোনো বড় মাপের টাহাওয়ালা লোকও নাই যে মসজিদে করিয়ে দেবে। আমরা 2টা 5টা মানুষের দাঁড়িয়ে ভিক্ষা করিয়ে এনে মসজিদটা এই পর্যন্ত আনছি ভাই। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়িয়া মহাতরে সাগরতল। এখন ঘটনা হয়েছে ভাই, এই বালিও কেরিং করিয়ে আনতে অনেক দূর দিয়া। এখন আমরা টেনশনে পড়ে গিয়ে সাদ লই, আমাদেরকে যদি একটু সহজে করতেন আমরা সাদ করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, চুন খাইয়ে ঠোঁট পড়লে দদি দেখলে ভয় পাই, এরকম একটা কথা আছে। আমাকে বরিশালে ভাষায় মুরব্বীরা কয়। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা মিথ্যা কইয়া মিষ্টি মিষ্টি কথার চলে বিদেশি দেয়া মানুষদের টাকা পয়সা আনেন। যে পরিবার লাগে টাকা আনেন এই পরিবার দেন না, দেন যাইয়ে মসজিদে। আমি এই বুদ্ধিটা কোথায় পাইছেন? আজকে মানুষের বিশ্বাস উঠে গেছে ভাই। এখন আমি যতই মানুষের পাও দাঁড়িয়া বুঝাই দাঁড়িয়ে টুপি রেখা, সবাই বলছে মুই একটা ভণ্ড, নূতনে জ্বালাই গেছি। এখন মুই যে বুঝাইতে পারতেছি না ভাই, আম্মাকে দান কিন্তু তার মধ্যে মসজিদ উড়াইতে আসি। এখন বুঝাইতে পারছে, কারণ হেরা তো নিয়ে খাইয়ে লাইছে, মুই এই মানকে চিপে পড়ে গেছি ভাই। আমি কথা একটা কথা কই, কোনো হৃদয়বান ব্যক্তি 2-4-5টা দেশেন হিসাব পান নাই মসজিদে, হিসাব চাইলে আমাদের পুতিরা হিসাব লেখা আছে। আল্লাহ রাস্তায় ফিসাবিল্লাহ ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন, মসজিদে সাতটা একটু করতে চাই ভাই। একটা কথা কি জানেন, টাকা পয়সা ধন সম্পদ কিন্তু জমিনে পড়ে থাকবে, কেউ কয়বার নিতে পারে না। অনেক জানা আমাদের দাঁড়াইছেন, কাপড়ের বাজে বাজে একটা নিতে পারে না। আজকে শুক্রবার দিন, আমাদের একটু সহযোগিতা করেন ভাই।